তো বন্ধুরা অনেকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে জানিয়েছিলাম ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভি কিন্তু এখন সংকটের মুখে রয়েছে। তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস হয়ে গেছে এবং তাদের কোম্পানি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। কেন কোম্পানি তারা বন্ধ করবে, কেন কেস হয়েছে, সব বৃত্তান্ত জানতে হলে অবশ্যই আমি কিন্তু অনেক আগে ভিডিও আপলোড করে দিয়েছি। এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আর সেটা দেখতে পারেন। তবে এখন কেসের নতুন রায় কি বেরোলো দেখুন। কোর্টে যে কেস হয়েছিল সেটার রায় কিছুটা বেরিয়ে গেছে এবং সেটা কিন্তু ভোডাফোন আইডিয়ার পক্ষে কিন্তু রায় একদমই বেরোয়নি। দেখুন সরকারের তরফ থেকে পুরোপুরি বলে দেওয়া হয়েছে তাদের যে সমস্ত এজিআর ইনস্টলমেন্ট রয়েছে অর্থাৎ যাদের যে বকেয়া টাকা রয়েছে সেটা কিন্তু সরকার পুরোপুরি মুকুব একদমই করতে পারবে না। হ্যাঁ, এরকমই রায় বেরিয়েছে। আর ভোডাফোন আইডিয়া যখন এই ধরনের রায় বেরিয়েছে তখন তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এইরকমভাবে যদি তারা চলতে থাকে তাহলে ভোডাফোন আইডিয়াকে না চাইতেও 2026 সালের মধ্যে তাদের কোম্পানিকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এটা বিশাল বড় একটি স্টেটমেন্ট। আপনারা বুঝতে পারছেন ভোডাফোন আইডিয়া এত বড় একটি কোম্পানি, তারা নাকি বলছে খোলাখুলি অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে যে 2026 সালে তাদেরকে কোম্পানি বন্ধ করে দিতে হবে, কারণ তাদের কাছে সেই ফান্ডই থাকবে না যাতে তারা কোম্পানি চালাতে পারবে। তাহলে এখন ভোডাফোন আইডিয়া যারা ইউজার আছে তাদের জন্য যে খুব একটা ভালো খবর নয় এটা জানাই যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কিছুটা ভালো খবর হতেও পারে। কেন এরকম বলছি দেখুন, এখন টেক দুনিয়ার মাধ্যমে এরকমই স্পেকুলেশন বেরোচ্ছে হয়তো বিএসএনএল আর ভোডাফোন আইডিয়া মার্জ হয়ে যেতে পারে। তার কারণ কি? তার কারণ অফিসিয়াল স্টেটমেন্ট এরকমটাই বেরিয়েছে আর ভোডাফোন আইডিয়া এরকম সরকারকে মতামত দিয়েছে যে ভোডাফোন আইডিয়া তাদের যে স্টেকস আছে সেটা কিছুটা সরকারকে বিক্রি করে দিতে রাজি রয়েছে। অর্থাৎ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ভোডাফোন আইডিয়া তাদের 48% স্টেকস অর্থাৎ 48% তাদের যে কোম্পানি শেয়ার সেটা কিন্তু সরকারকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, আর এটা যদি হয়ে যায় তাহলে বিএসএনএল কিছুটা লাভজনক হবে। একবার ভাবুন, যদি বিএসএনএল আর ভোডাফোন আইডিয়া মার্জ হয়ে যায় তাহলে কিন্তু আর এই যে দুটি কোম্পানি রয়েছে অর্থাৎ জিও আর এয়ারটেল তাদের যে ডুওপলি সেটা কিন্তু একদমই চলবে না। আর সরকারও সেটা চাইছে না, কারণ একবার যদি ডুওপলি চলে আসে তাহলে আপনারা বুঝতেই পারছেন তাহলে তারা যে রিচার্জের প্ল্যান নিয়ে আসবে সেটাই আমাদের রিচার্জ করতে হবে। অর্থাৎ ডুওপলি কিন্তু সরকার একদমই চাইছে না, সেটা হওয়া উচিত নয়। ডুওপলি থাকলে আপনি ভাবুন, নয় জিও আর নয় এয়ারটেল, আপনারা কিন্তু অন্য কোনো নেটওয়ার্ক প্রোভাইডার পাবেন না। এর ফলে কোনো থার্ড অপশান থাকবে না। আর যত কম্পিটিশন মার্কেটে থাকবে তত কিন্তু আমাদের পক্ষে ভালো। আর কম্পিটিশন না থাকলে কোম্পানি তাদের মুনাফা অর্জনেরই চেষ্টা করবে, যেটা সরকার চাইছে না। তবে এখন কি হতে পারে দেখুন, এখন স্পেকুলেশন এটাই আসছে বিএসএনএল আর ভোডাফোন আইডিয়া মার্জ হয়ে গেলে না শুধু বিএসএনএল এর লাভ হবে, ভোডাফোন আইডিয়ারও লাভ হবে। তার কারণ কি দেখুন, ভোডাফোন আইডিয়া তো তাদের 48% স্টেক যদি দিয়ে দেয় তাহলে আপনারা বুঝতেই পারছেন সেটা অর্ধ সরকারি হয়ে যাবে। অর্থাৎ ভোডাফোন আইডিয়া কিন্তু হাফ গভর্নমেন্ট নেটওয়ার্ক প্রোভাইডার হয়ে যাবে আর বিএসএনএল তো গভর্নমেন্ট নেটওয়ার্ক প্রোভাইডারই রয়েছে। অর্থাৎ তারা দুজন মিলিয়ে টাওয়ার নতুন ইনস্টল করতে পারবে। তার সাথে সাথে বিএসএনএল যে এতদিন ধরে আটকে ছিল অর্থাৎ 4G আর 5G সার্ভিস যে এত স্লো হচ্ছিল সেটা দ্রুত গতিতে এগিয়ে যাবে। তারা রাতারাতি আর না হলেও 3 মাসের মধ্যে তাদের সব 4G আর 5G নেটওয়ার্ক চারিদিকে অর্থাৎ সারা ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। তো এটা খুব ভালো খবর হতে পারে যদি তারা মার্চ করে ফেলে, আর সেটা কিন্তু ভোডাফোন আইডিয়ার সাহায্যেই হবে। আর এইদিকে ভোডাফোন আইডিয়া তাদের যেহেতু স্টেক্স দিয়ে দিয়েছে তাহলে তারাও মার্কেটে কম্পিটিশন বজায় রাখতে পারবে বিএসএনএল এর মাধ্যমে। আর এইভাবে কিন্তু তারা একটি কড়া টক্কর দিতে পারবে ভবিষ্যতে জিও আর এয়ারটেলকে। এখনো পর্যন্ত পুরোপুরি অফিসিয়াল খবর আসেনি যে তারা মার্চ করবে কিনা, কিন্তু রিপোর্ট এরকমটাই আসছে। আর কিছুটা স্পেকুলেশন আসছে যে হয়তো যেহেতু তারা স্টেক্স বিক্রি করে দিতে পারে অর্থাৎ যেটা 48% স্টেক্স সরকারকে ভোডাফোন আইডিয়া, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিএসএনএল আর ভোডাফোন আইডিয়া মার্জ হয়ে যেতে পারে। আর আমরা জানি ভোডাফোন আইডিয়া সার্ভিস কেমন, অতি দ্রুত সার্ভিস। তারা 23টা শহরে এখনো পর্যন্ত যে সমস্ত মেট্রো সিটি আছে অর্থাৎ মুম্বাই, কলকাতা, চেন্নাই এরকম কিছু কিছু বড় বড় শহরে কিন্তু তারা 5G অলরেডি লঞ্চ করে দিয়েছে। তো সেখানে যদি বিএসএনএল তাদের সাথে চলে আসে তাহলে বিএসএনএল লাভ হবে আর ভোডাফোন আইডিয়া কিন্তু মার্কেটে কন্টিনিউ করতে পারবে। তো একটা বিশাল বড় খবর আসছে। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল রিপোর্ট আসেনি, কিন্তু যদি হয়ে যায় তাহলে জিও আর এয়ারটেল কিন্তু কড়া টক্কর পাবে। তবে আপনাদের কি মনে হয় ভোডাফোন আইডিয়া আর বিএসএনএল কি মার্জ হবে? আর যদি মার্জ হয়ে যায় তাহলে কি আপনারা খুশি হবেন? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অল সেট করে দিন যাতে লেটেস্ট টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল নিচে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দ থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।